যে 5টি টিপস ফলো করলে ইংলিশ ফার্স্ট পেপারে তোমার A+ কোনোভাবেই মিস হবে না। টিপস নাম্বার 1, পরীক্ষার খাতায় সুন্দরভাবে উপস্থাপন করা। আমরা জানি আগে দর্শনদারি পরে গুণ বিচারি। হ্যাঁ, শিক্ষক যখন তোমার খাতা দেখবে তখন তোমার খাতাটা কত সুন্দরভাবে উপস্থাপন করা আছে সেটাই কিন্তু খেয়াল করবেন। তাহলে পরীক্ষার খাতায় তুমি যতটুকু লিখেছো, যতটুকু উপস্থাপন করেছো সেগুলো খুব সুন্দরভাবে লিখে দিয়ে আসতে হবে। টিপস নাম্বার 2, যেসব টপিকে হুবহু মানে ফুল মার্কস পাওয়া যায় সেই টপিকগুলো খুব সুন্দরভাবে লিখে দিয়ে আসতে হবে। সেখানে কোনো বানান ভুল, সেখানে কোনো গ্রামাটিক্যাল ভুল কিচ্ছু করা যাবে না। যেমন ইংলিশ ফার্স্ট পেপারে কিছু টপিক রয়েছে, ফ্লোচার্ট, সামারি, এমসিকিউ, রিঅ্যারেঞ্জমেন্ট, ক্লোজ টেস্ট উইথ ক্লুজ অথবা উইদাউট ক্লুজ। এগুলো তুমি চাইলেই একেবারে ফুল মার্কস কাটাকাট নাম্বার পেতে পারো। তাহলে এই টপিকগুলো খুব সুন্দরভাবে তুমি লিখে দিয়ে আসবে। টিপস নাম্বার 3, রাইটিং পার্ট খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা তোমার A+-এর জন্য। তুমি A+ পেতে হলে রাইটিং পার্টটাকে খুব সুন্দরভাবে লিখে দিয়ে আসতে হবে। এখন কথা হচ্ছে কমন পড়লেই লিখবো নাকি কমন না পড়লেও লেখা যাবে। তোমাদেরকে একটা কথা বলি যে কমন পড়লে তো অবশ্যই লিখবে, আর কমন না পড়লে অবশ্যই আরও সুন্দরভাবে লিখবে। কমন যদি পড়ে তাহলে তুমি কিন্তু যা যা পড়েছো সেগুলো কিন্তু সুন্দরভাবে লিখে আসতে পারো। বাট কমন না পড়লে তুমি যেই কাজটা করতে পারো সেটা হচ্ছে তোমার মাথায় যা আছে কোয়েশ্চেনের সাথে রিলেট করে সব কিছু লিখে দিয়ে আসবে। আর যদি তুমি সুন্দরভাবে উপস্থাপন করো তাহলে কিন্তু টিচার নাম্বার দিবেই। টিপস নাম্বার 4, পরীক্ষার হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। হ্যাঁ, পরীক্ষার হলে কিন্তু একটা টাইম দেওয়া থাকে, সেই টাইমের পরে কিন্তু তুমি কোনোভাবেই টাইম নিজে নিয়ে নিতে পারবে না। অবশ্যই পরীক্ষার প্রশ্ন যখন পাবে সেই প্রশ্ন পাওয়ার পরে তুমি নিজ থেকে সিদ্ধান্ত নিবে কোন প্রশ্নটা তুমি আগে লিখবে, কোন প্রশ্নটা পরে লিখবে। যেই প্রশ্নটা সবচেয়ে বেশি তুমি ভালো পারো সেটা দিয়ে শুরু করো এবং শেষ পর্যন্ত 100 মার্কের যতক্ষণ না পর্যন্ত তুমি লিখতে পারছো ততক্ষণ পর্যন্ত কিন্তু উঠবে না। কিন্তু এক্ষেত্রে বলে রাখি যে 3 ঘন্টা সময় থাকবে, সেই 3 ঘন্টার পরে কিন্তু চাইলেও লিখতে পারবে না। অতএব টাইম ম্যানেজমেন্টটা এমনভাবে করবে যাতে করে তোমার পরীক্ষার ঘন্টা বাজার আগেই তুমি শেষ করে আসতে পারো। টিপস নাম্বার 5 নাম্বার টিপসটি হচ্ছে পরীক্ষার আগের দিনে অথবা রাতে সবচেয়ে ইম্পর্টেন্ট যেই টপিকগুলো আছে সেগুলো একবার হলেও দেখে যাবে। কেন তুমি তা করবে? এর পেছনে কারণ হচ্ছে তুমি পরীক্ষার হলে যখন গিয়ে দেখবে আগের দিন যা দেখে গিয়েছো সেগুলোই পরীক্ষার হলে আসছে, তাহলে তোমার মধ্যে কনফিডেন্স বেড়ে যাবে, তোমার লেখার মান আরও ভালো হবে। তুমি পরীক্ষা যেটা 3 ঘন্টা শেষ করতে সেটা তুমি 2.5 ঘন্টার মধ্যে শেষ করতে পারবে। এই কনফিডেন্সটা তোমার অটো বেড়ে যাবে। আর পরীক্ষার আগের দিন মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলোর ক্লাস পেতে অবশ্যই আমাদের ইংলিশ ম্যারাথন ক্লাসে যুক্ত হবে। দেখা হবে তোমাদের পরীক্ষার আগের দিন রাতে। সো এই 5টি টিপস যদি তুমি ফলো করো তোমার টোটাল ধারণাই পাল্টে যাবে, তোমার মধ্যে আত্মবিশ্বাস বেড়ে যাবে। তোমাদের সকলের প্রতি শুভকামনা। ইনশাল্লাহ দেখা হবে বিজয়ে, আর আমাদের মন ভরে উঠবে তোমাদের A+ পাওয়ার ধ্বনিতে।